নমস্কার বন্ধুরা, আজ যে খাবারটি দেখাবো সেটা হলো আপনারা যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন। তাতে ফল গাছ হোক, সবজি গাছ হোক কিংবা ফুলের গাছ হোক। আমি এখানে জবা গাছ দেখাচ্ছি বলে যে শুধু জবা গাছেই এই খাবারটি ব্যবহার করতে হবে সেটা নয়। অবশ্যই এই খাবারটি আপনারা খুব সহজে বানিয়ে যে কোনো ফুল গাছ, ফল গাছ, সবজি গাছে এই খাবারটি ব্যবহার করলে আপনারা প্রচুর পরিমাণে ফুল ও ফল পাবেন। অবশ্যই আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই খাবারটি খুব সহজে বানিয়ে আপনারা গাছে ব্যবহার করতে পারবেন। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন শেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা যে সকল টবের মাটিতে ফুল ও ফলের গাছ করে থাকি, এই টবের মাটিতে আমরা দীর্ঘদিন খাবার দেওয়ার কারণে যে সকল ফুল ও ফলের গাছগুলি থাকে দেখবেন যে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে। সেটার কারণ হলো আমাদের এই টবের মাটিতে দীর্ঘদিন খাবার দেওয়ার কারণে এই টবের মাটির পিএইচ লেভেল কম হয়ে যায়। কম হয়ে যাওয়ার কারণে আমাদের যে সকল পাতাগুলি থাকে পাতা কুঁকড়ে যায়, তার সাথে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া, সেটাই এর প্রধানত কারণ। আরেকটি কারণে হয় এই বর্ষাকালে যদি আমাদের টবের মাটিতে জল জমাট বাঁধে, সেই কারণেও এগুলি হয়ে থাকে। তবে আজকে যে খাবারটি দেখাবো এই খাবারটি দিলে এগুলি আর হবে না। খাবারটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার মতো জল। তার সাথে নিয়ে নিয়েছি একটি 10 টাকা দামের কফি পাউডারের পাতা। আপনারা চাইলে মুদিখানা দোকান থেকে 2 টাকা পাউচ যে পাতাটা পাওয়া যায় সেটা নিয়ে এসে 1 লিটার জলের সাথে গোটাটাই মিশাতে পারবেন। আমি এখানে যেহেতু 10 টাকা পাতা নিয়েছি, আমি সবটা দেব না। আমি এখানে এই কফি পাউডারটার সাথে আর যে জিনিসটা মেশাবো এটা হলো অ্যাগ্রোমিন গোল্ড। এই অ্যাগ্রোমিন গোল্ডের মধ্যে অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। এটা আমরা ফুল ও ফলের গাছে স্প্রে করেও ব্যবহার করে থাকি। এটা দিলে আমাদের গাছের যে সকল ফুল ও ফল থাকে এগুলি খুবই বাড়তে সাহায্য করে। তার সাথে যে সকল ফুল আছে এর কুঁড়ি হলুদ হয়ে যাওয়া, ঝরে পড়ে যাওয়া, ফুলের সাইজ ছোট হয়ে যাওয়া, এগুলি থেকেও খুবই সুরক্ষিত করে। আমি এখানে এই অ্যাগ্রোমিন গোল্ডটা এই 1 লিটার জলের মধ্যে 1 ml মতো দেব। আমি এটা একটি মাপ করার জন্য ইনজেকশানে সিরিঞ্জ নিয়ে মাপ করে নিয়েছি। এই কফি পাউডারটি ব্যবহার করার কারণ হলো যে আমাদের যে সকল ফুল গাছগুলি থাকে এই ফুল গাছগুলি কিন্তু অ্যাসিডিক মাটি খুবই পছন্দ করে। আর এই কফি পাউডার যদি আমরা জলে গুলে এই গাছের গোড়ায় ব্যবহার করতে পারি, আমাদের যে সকল টবের মাটিগুলি আছে এই মাটিগুলিকে অ্যাসিডিক করে তুলতে খুবই সাহায্য করবে। তবে এই মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে, আমি এগুলি এক এক করে গাছের গোড়ায় দিয়ে দেব। তবে এখানে এই 6 ইঞ্চি টবের জন্য এই 1 কাপ মতো গাছের গোড়ায় দিতে পারবেন। তবে এখানে বলে রাখি, এই লিকুইড খাবারটি আপনারা মাসে গাছেতে 2 বার ব্যবহার করতে পারবেন। একবার করলেও কোনো রকম অসুবিধা নেই। তবে বর্ষাকালে ব্যবহার করার সময় খেয়াল রাখবেন যে বৃষ্টি যাতে না হয়, সেই সময় গাছে এটা ব্যবহার করবেন। অবশ্যই টব হিসেবে দিয়ে দেবেন। বড় টব হলে
2 কাপ মতো ব্যবহার করবেন, ছোট টব হলে 1 কাপ মতো দেবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানবার থাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন।